রবিবাসরীয় ডুয়ার্সে একদিকে যখন বিজেপির পরিবর্তন যাত্রা চলছে, ঠিক তখনই পরিমল মিত্র নগর কলোনির কর্মীসভা থেকে বামেদের হারানো জমি পুনরুদ্ধারের ডাক দিলেন তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য। এদিন তিনি ঘোষণা করেন, বামফ্রন্ট সরকার গঠন করলে যুবকদের বেকার ভাতা 1500 থেকে বাড়িয়ে 3000 টাকা করা হবে। সভার মূল সুর ছিল তৃণমূল ও বিজেপির গোপন আঁতাত এবং কর্মসংস্থান। চা বলয়ের বন্ধ বাগান প্রসঙ্গে সৃজন আক্রমণ শানিয়ে বলেন, দুর্দিনের শ্রমিকদের পাশে কোনো শাসক প্রতিনিধিকেই দেখা যায়নি। পাশাপাশি ধর্মীয় মেরুকরণ ও এসআইআর ইস্যুতেও সুর চড়ান তিনি। বিচারাধীন 60 লক্ষ ভোটারের অধিকার কেড়ে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা। আইএসএফের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি আশাবাদী হলেও 294 আসনেই একক শক্তিতে লড়াইয়ের বার্তাও দেন। তবে এদিনের সভায় প্রধানমন্ত্রী ও দেশ সম্পর্কে সৃজনের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল ও বিজেপি নেতারা একে দেশদ্রোহিতা ও বাম দেউলিয়াপনা বলে কটাক্ষ করেছেন। সভায় সিপিএমের রাজ্য নেতা জিয়াউল আলমও উপস্থিত ছিলেন, যিনি সোশ্যাল মিডিয়ার বদলে কর্মীদের সরাসরি ময়দানে লড়াই করার নির্দেশ দেন। পরে যখন নতুন পার্লামেন্ট তৈরি হলো, সোনাক্ষী মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ঘোষণা হলো, ওপেন হলো, তখন সাধু সন্ন্যাসীরা গেল, কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া তাকে ডাকা হলো। রাষ্ট্রপতি নিশ্চয়ই এগুলো মনে থাকবে যে আসলে আরএসএস বিজেপি আদিবাসীদের কিভাবে অপমান করেছে, তার প্রতিও তো কত রকম অপমান করেছে, সেগুলো উনি মনে রাখছেন, নাকি উনি সব মিলিয়ে আচ্ছা যা চলছে চলুক এইরকম একটা মনোভাব পালন করবেন, সেটা ওনার ব্যাপার। আমরা দেশের মানুষ হিসেবে চাইব রাষ্ট্রপতি, তিনি সর্বোচ্চ অথরিটি, তিনি তার নিরপেক্ষতা বজায় রেখে আরএসএস বিজেপি সংবিধান যে বিরোধী যে কাজগুলো করছে তার সামনে দাঁড়িয়ে রুখে দেবেন। মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।